উসামা ইবনে যায়েদকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়ে যখন নবীর দরবারে পাঠায়া দিল, উসামা গিয়া বলে, নানাজি আপনার গোত্রের একজন মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, ওগো নানাজি তাকে কোনো একটা মাধ্যমে তাকে বাঁচানো যায় কিনা। যখন এই কথা বলল, নবীর চেহারাটা মলিন হয়ে গেল। এ উসামা, এটা তুমি কি বললা? আমার গোত্রের মহিলা বলে কি হবে? সে চুরির মধ্যে ধরা পড়েছে। কোরআনের আইন হইল কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। এটা কোরআনের বিধান, এটা কোরআনের আইন, আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছে। অতএব ওই মহিলাকে আমি নবী সাথ দিয়ে দিব। এটা তুমি কেমন ভাবে ভাবলা? যাও, আমার কাছ থেকে চলে যাও। নবীর চেহারা মলিন হয়ে গেল। পরে শুক্রবার যখন আসলো, আল্লাহু আকবার, পরের দিন নবী মিম্বরের মধ্যে বসে আল্লাহু আকবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে শোনো, আজকে তোমরা বললা আমার গোত্রের মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, তাকে যেন আমি কোনোভাবে ছাড় দিয়ে দে। কিন্তু শুনে রাখো সাহাবীরা রে, আগের মানুষগুলি কেন ধ্বংস হয়েছে জানোনি? আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়েছিল, কিন্তু ক্ষমতা সঠিক কাজে ব্যয় করে নাই, অন্যায় কাজে ব্যয় করেছে। কিন্তু সাহাবীরা রে, তোমরা কিভাবে ভাবলা আমি নবী ওই মহিলাটাকে বাঁচাইয়া দেব? আল্লাহর কোরআনের আইন আমি বাস্তবায়ন করব না। আমার ভাই বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এই মহিলার নাম ছিল ফাতেমা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার গোত্রের মহিলা ফাতেমা চুরি করেছে, কিন্তু শুনে রাখো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী আমার মেয়েকেও ছাড় দিতাম না। আল্লাহু আকবার। ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ এই আয়াত নাজিল যখন করলেন নবীর উপরে, আল্লাহ বলেন, নবী এখন আর গোপনে গোপনে ঈমানের দাওয়াত দেওয়ার দরকার নাই, প্রকাশ্যভাবে আপনি মানুষের কাছে ঈমানের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে নবীজি ঈমানের দাওয়াত দেওয়ার পরে নবী এবং তার সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত, নিপীড়িত। এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে একটা আলোচনা শুরু হয়ে গেল। মক্কা থেকে একজন যুবক আসছেন, যার নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি নাকি নবী, উনি মানুষকে ঈমানের প্রতি দাওয়াত দেয়। নবীর আলোচনা, নবীর গুণাগুণ যখন শুরু হয়ে গেল, চতুর্দিকে গুঞ্জন, একটা আলোচনা যখন প্রকাশ পেয়ে গেল, আকসাম বিন সাইফি উনি ছিলেন গোত্রের নেতা। আকসাম বিন সাইফি উনি গোত্রের নেতা। সমাজের ভিতরে একজন নেতার কিন্তু দাম আছে, আছে না নাই? নেতা যদি একটা কথা বলে তাহলে এই কথাটা সকলেই মানতে হয়। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু আনহু, উনার কানে যখন এই আওয়াজটা পৌঁছলো যে একজন মানুষ ঈমানের প্রতি মানুষকে দাওয়াত দেয়, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে, নাম তার আব্দুল্লাহ, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব শাইবা। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ করার ইচ্ছা। উনার সমাজের সব মানুষদেরকে নিয়ে একটা বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে উনি তাদের কাছে প্রস্তাব দিলেন যে দেখো, এমন একজন লোক যিনি মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, উনি নাকি সত্য নবী, আমি উনাকে যাচাই বাছাই করতে চাই। আকসাম বিন সাইফি উনার গোত্রের মানুষদেরকে বলে, শোনো,
তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সরাসরি গিয়ে ওনাকে পরীক্ষা করব। তখন গোত্রের মানুষেরা বলে, আপনি হলেন আমাদের গোত্রের নেতা, নেতার কিন্তু সম্মান আছে, আপনি যাওয়ার কোনো দরকার নেই। গোত্রের মানুষেরা বলে, আমাদের এই গোত্র থেকে 2 জন প্রতিনিধি বানাইয়া দেন, আর আপনি কিছু প্রশ্ন শিখাইয়া দেন, তারা গিয়া মুহাম্মদকে প্রশ্ন করবে, উনি কি বলে পরবর্তীতে এই প্রতিনিধিগুলি আপনার কাছে সংবাদ পৌঁছায় দিবে। আমার ভাইরা, এবার আকসাম বিল সাইফি গোত্র থেকে 2 জন প্রতিনিধি বানাইয়া আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদের দরবারে যাও, আমি তোমাদেরকে 2টা প্রশ্ন শিখায়া দেই। প্রথম নম্বর প্রশ্ন করবা, মান আনতা, তুমি কে? 2 নম্বর প্রশ্ন করবা, ওয়া মা আনতা, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হইল? এই 2টা প্রশ্ন করবা। এই প্রতিনিধি 2 জন যখন আমার আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে তারা প্রশ্ন করে, মান আনতা, আপনি কে? নবী অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, অহংকার মুক্ত জবাব দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একজন যদি পীরকে যদি প্রশ্ন করা হয়, আপনার পরিচয় কি, দেখবেন পরিচয় দিতে গিয়া এমন পরিচয় দেয় নাম পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী বলেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সংক্ষিপ্ত আকারে জবাব দিয়ে দিলেন। 2 নম্বর আরেকটা প্রশ্ন করলেন, ওয়ামা আনতা, কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হইল? আপনার আমার নবী জবাব দেন, এই পৃথিবীতে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কুল কায়ামতের জন্য নবী বানায়া আমার আল্লাহ পাঠাইলেন। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতটা তাদেরকে শোনায় দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর হাবিবের কণ্ঠে এই আয়াতটা যখন তাদের সামনে তেলাওয়াত করলেন, প্রতিনিধি 2 জন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনার কণ্ঠে এত মজার তেলাওয়াত জিন্দেগিতে আর কোনোদিন শুনি নাই, এত মজার তেলাওয়াত। ও মুহাম্মদ, আপনি যে আয়াতটা তেলাওয়াত করে আমাদেরকে শোনায়াছেন, এই তেলাওয়াতটা আবারও তেলাওয়াত করে আমাদেরকে শোনায়া দেন। নবী আবার সুমধুর কণ্ঠে তাদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। তারা আবার বলে, ও মুহাম্মদ, আপনি আবার তেলাওয়াত করেন, এই আয়াতটা যেন আমরা মুখস্থ করতে পারি, তুটস্থ করতে পারি। আমাদের গোত্রের নেতা আকসাম বিন সাইফের কাছে যেন এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিতে পারি। নবী আমার সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে আবারও শোনায়া দিল। এই আয়াত শোনার পরে এত সুন্দর তেলাওয়াত, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত
এত মজা। আল্লাহু আকবার। নবী যখন খানে কাবার সামনে বসে বসে তেলাওয়াত করত, তেলাওয়াত শুনে বেঈমান কাফেররা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হইত। একদল যুবক নবী আমার তেলাওয়াত করে খানে কাবার সামনে বসে বসে, একদল যুবক খানে কাবার সামনে দিয়ে গমন করতেছে। এমন সময় এই যুবকদের ভিতর থেকে একটা যুবক, খুব বিচক্ষণ এই যুবক, এই যুবকটা বলে, আমরা তো মুহাম্মদের নাম শুনেছি, অনেক মানুষ বলে মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদকে জাদুগিরও বলা হয়। আসলে দেখি উনি সত্যিকারের পাগল কি পাগল না। আমার ভাই, ওই যুবকটা নবীর তেলাওয়াত যখন শুনতে পাইল, যুবকটা তার সহপাঠীদেরকে বলে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু তেলাওয়াত শুনে আছি, আমি মুহাম্মদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনি, দেখি কি যেন তেলাওয়াত করে, বড় মজাই লাগে, তোমরা একটু এখানে দাঁড়াও। ওই যুবকটা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত যখন শুনলো, আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই না, তার সাথী ভাইদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত যে লোকটা তেলাওয়াত করে, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। এমন একজন মানুষ যার চালাক এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর, কি যেন তেলাওয়াত করে বড় মজাই লাগে, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। সত্যিকারের যদি পাগল হইতো, তার চুল এলোমেলো থাকতো, চেহারার কন্ডিশন ভালো থাকতো না। কিন্তু এমন একজন মানুষ, চেহারা দেখলে এত সুন্দর লাগে। আমার নবী যখন খানায় কাবার সামনে বসে বসে তেলাওয়াত করত, আমার নবীর চেহারায় পুরো খানায় কাবা আলোকিত হয়ে যাইত। এই সমস্ত যুবকেরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে ওই দুইজন যুবক তারা বলে, ও মুহাম্মদ, তোমার এই কণ্ঠের তেলাওয়াত বড় মজা লাগে, আর একবার শোনায়া দাও, আমরা যেন মুখস্থ করতে পারি, আমাদের গোত্রের নেতা আকসাম বিন সাইফির কাছে যেন এই আয়াতটা শুনে দিতে পারি। নবী তেলাওয়াত করে দিলেন, তাদের মুখস্থ হয়ে গেল। গোত্রের নেতা আকসাম বিন সাইফির কাছে গিয়া বলে, শোনো, আপনি আমাদেরকে যার কাছে প্রেরণ করেছিলেন, এই মুহাম্মদ, আপনি প্রশ্ন শিখায় দিলেন, দুইটা প্রশ্ন শিখায় দিয়েছিলেন। এক নম্বর হইল মান আনতা, আমরা প্রশ্ন করেছিলাম, উনি জবাব দেয়, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনাকে কেন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে? উনি জবাব দিয়েছে, এই পৃথিবীতে উনাকে রাসূল হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। শুধু তাই না, ও গোত্রের নেতা শুনেন, এই মুহাম্মদ আমাদেরকে একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে এই প্রতিনিধি দুইজনের ভিতরে একজন আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কুরআনের এই আয়াতটা তেলাওয়াত শোনার পরে আকসাম বিন সাইফি বলি, এটা মানুষের কোনো বানানোর কথা না, এটা আসমান থেকে নাজিলকৃত কোরআন মনে হয়। এত সুন্দর কথা, এত সুন্দর কথা উনি মন গড়া বানাইতে পারে না, মনে হয় এটা নাজিলকৃত কোনো কিছু। আমার ভাইরা, আকসাম বিন সাইফি সহ্য করতে পারল না, এই আয়াতটা তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে গিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই আয়াতটা নাজিল হয়েছে আকসাম বিন সাইফিকে কেন্দ্র করে। শুধু তাই না, এই আয়াত শুনে হাজারো লক্ষ লক্ষ বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে খুঁজলে পাওয়া যায়,
আমার ভাই, এই আয়াতের ভিতরে এমন কি কথা আল্লাহ রেখে দিয়েছেন যে কথাগুলি শোনার পরে বেঈমান কাফেরদের আর সহ্য হইতো না, কালিমা পরে মুসলমান হয়ে যাইতো। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ প্রথমত তিনটা জিনিসের আদেশ করেছেন। একটু আওয়াজ করে বলেন, কয় জিনিসের আদেশ? আরো জোরে। তিনটা জিনিসের আদেশ করেছেন আমার আল্লাহ, আর তিনটা জিনিসের নিষেধ করেছেন আমার ভাই। এক নম্বর হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায়পরায়ণ। এমন একটা বিষয় আজকে লক্ষ্য করে দেখবেন, ন্যায়পরায়ণতা আর ইনসাফ সমাজের ভিতরে 100 ভাগের ভিতরে 99 ভাগ মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে ইনসাফ নাই বললেই চলে। ভাই ভাইয়ের প্রতি ইনসাফ করে না, বাবা তার সন্তানের প্রতি ইনসাফ করে না, সন্তান তার বাবার প্রতি ইনসাফ করে না, সমাজের ভিতরে একজন আরেকজনের প্রতি ইনসাফ করে না। কে কাকে মেরে বড় হতে পারে এই ধান্দায় সকলেই থাকে, ঠিক কিনা জোরে বলে। আজকে সমাজের ভিতরে ইনসাফ নাই। নবীর যুগে যেভাবে ইনসাফ ছিল, সাহাবায়ে কেরামের যুগে যেভাবে ইনসাফ ছিল, আজকে সমাজের ভিতরে ইনসাফ নাই। আজকে সন্তান তার বাবাকে মেরে সম্পদ হাসিল করার জন্য পায়খানা খুঁজে তার বাবাকে নিজ হাতে হত্যা করতে পারে, এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। সম্পদের লোভে বাপরে মারতে পারে, তাহলে বুঝেন সন্তান বাবার প্রতি কি পরিমাণ ইনসাফ করছে। মাকে মেরে সন্তান সম্পদের মালিক হতে চায়, নিজের স্ত্রীকে মেরে এই স্ত্রীর বাবার বাড়ির সম্পদের লোভে স্ত্রীকে মারতে পারে। এই সমাজের ভিতরে এমনও ইনসাফ ওয়ালা আছে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আমার ভাই, নবীর যুগে কি পরিমাণ ইনসাফ ছিল। আজকে দেখেন, একটা ঝগড়া যদি হয় সমাজের ভিতরে, একজন গরিব মানুষ আরেকজন ধনী মানুষ, এখন গরিবের পক্ষে বিচারওয়ালা যারা যারা বিচার করে, মাতব্বর যারা, তারা কিন্তু গরিবের পক্ষে থাকে না, ধনীর পক্ষে থাকে। এর একটা কারণ হইল, ধনী লোক যারা, তাদের কাছে মামু আছে, টাকা আছে, যদি টাকা ধরাইয়া দেয় বিচার ঘুরাইয়া দিতে পারে, আসেনি? আরো জোরে বলেন। আজকে দেখা যায় সমাজের ভিতরে যদি নেতার ছেলে হয়, আর নেতার ছেলে যদি একজন গরিবকে মারে, তাকে নির্যাতন করে, বিচারের আওতায় যদি আনা হয়, দেখবেন সমাজের মানুষ যদি এই বিচারের মধ্যে বসে, নেতার পক্ষে সকল মানুষ যায়, গরিবের পক্ষে যায় না। উদ্দেশ্য হইল, যদি আজকে নেতার ছেলের বিপক্ষে যদি আমি কথা বলি, 2 দিন পরে আমার উপরে নির্যাতন আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে নেতার ছেলে হওয়ার কারণে বিচার তার উপরে যায় না। অবশ্যই সে অন্যায় করেছে, এই অন্যায়টা স্বীকার করে না। যে লোকটা অন্যায় করে নাই তাকে অন্যায় বানায়, আর যে লোকটা অন্যায় করছে তাকে ন্যায় বানায়, আসে না নাই? কিন্তু আমার বাবা, নবীর যুগে কি পরিমাণ ইনসাফ ছিল। আজকে সমাজের ভিতরে কোনো ইনসাফ নাই। আমার বায়ারা, বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনায়া যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর যুগের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। নবীর যুগে নবীর গোত্রের ভিতরে একজন মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, চুরির মধ্যে ধরা পড়েছে। এমন সময় সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখে যে সমাজের ভিতরে মহিলাটা, যে সমাজের নবীর গোত্রের মহিলা, এই মহিলাটা চুরির মধ্যে ধরা পড়েছে। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল এই মহিলাকে কোনোভাবে নবীর হাত থেকে বাঁচানো যায়,
কারণ নবীর দরবার পর্যন্ত গিয়া যদি পৌঁছে আমার নবী কোরআনের আইন বাস্তবায়ন করবে। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে এই মহিলাটাকে বাঁচানোর জন্য বড় চেষ্টা করেছে, কিন্তু কোনো উপায় হয় না। সাহাবায়ে কেরাম একটা বৈঠক করলো। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে পরামর্শ করে, শোনো, নবীর গোত্রের যে মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, এই মহিলার কথা যদি নবীর কানের মধ্যে পৌঁছায় দেওয়া হয়, তাহলে মনে হয় আমার নবী কোরআনের আইন অবশ্যই তো বাস্তবায়ন করবে, নবী এই মহিলাকে ছাড় দিবে না। আমার বালক এবার সাহাবায়ে কেরাম নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই যায়েদ ইবনে হারেসার একজন পুত্র উসামা ইবনে যায়েদকে সমস্ত সাহাবীরা ডাক দিয়ে আনলেন। ওরে উসামা, আসো, তোমাকে নিয়ে আমরা একটা বৈঠক করতে চাই। বৈঠকটা হইল, উসামা, তুমি হইলা নবীর নাতি, তুমি যদি নবীকে একটা কথা বলো, মনে হয় তোমার কথা নবী মানতে পারে। আমার ভাইয়ারা, এবার সাহাবীরা বলে, ওরে উসামা, শোনো, আমার নবীর গোত্রের যে মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, এই মহিলার কথা যদি নবীর কাছে চলে যায়, নবী কোরআনের আইন বাস্তবায়ন করবে, কিন্তু ওই মহিলাকে কিভাবে বাঁচানো যায়? ওরে উসামা, তুমি নবীর কাছে গিয়া বলবা যেন নবী এই মহিলাটাকে ছেড়ে দে। আমার ভাইয়ারা, উসামা ইবনে যায়েদকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়া যখন নবীর দরবারে পাঠায়া দিল, উসামা গিয়া বলে, নানাজি, আপনার গোত্রের একজন মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, ওগো নানাজি, তাকে কোনো একটা মাধ্যমে তাকে বাঁচানো যায় কিনা। যখন এই কথা বলল, আমার নবীর নুরানি চেহারা এমন ভাবে রঙিন হয়ে গেল, আল্লাহু আকবার, নবীর চেহারাটা একেবারে পরিবর্তন হয়ে গেল, নবীর চেহারাটা মলিন হয়ে গেল। এ উসামা, এটা তুমি কি বললা? আমার গোত্রের মহিলা বলে কি হবে? সে চুরির মধ্যে ধরা পড়েছে। কোরআনের আইন হইল, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। এটা কোরআনের বিধান, এটা কোরআনের আইন, আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিয়েছে। অতএব ওই মহিলাকে আমি নবী ছাড় দিয়ে দিব। এটা তুমি কেমন ভাবে ভাবলা? যাও, আমার কাছ থেকে চলে যাও। নবীর চেহারা মলিন হয়ে গেল। পরে শুক্রবার যখন আসলো, আল্লাহু আকবার, পরের দিন নবী মিম্বরের মধ্যে বসে আল্লাহু আকবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, শোনো, আজকে তোমরা বললা আমার গোত্রের মহিলা চুরির মধ্যে ধরা পড়েছে, তাকে যেন আমি কোনোভাবে ছাড় দিয়ে দে। কিন্তু শুনে রাখো সাহাবীরা রে, আগের মানুষগুলি কেন ধ্বংস হয়েছে জানোনি? আল্লাহ তাদের হাতে ক্ষমতা দিয়েছিল, কিন্তু ক্ষমতা সঠিক কাজে ব্যয় করে নাই, অন্যায় কাজে ব্যয় করেছে। কিন্তু সাহাবীরা রে, তোমরা কিভাবে ভাবলা আমি নবী ওই মহিলাটাকে বাঁচাইয়া দেব? আল্লাহর কোরআনের আইন আমি বাস্তবায়ন করব না। আমার ভাই, বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এই মহিলার নাম ছিল ফাতেমা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার গোত্রের মহিলা ফাতেমা চুরি করেছে, কিন্তু শুনে রাখো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী আমার মেয়েকেও ছাড় দিতাম না। আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার মেয়ে যদি ফাতেমা যদি চুরি করত, আমি নবী আমার মেয়েকে ছাড় দিতাম না। কিন্তু আজকে সমাজের ভিতরে নেতার ছেলে যদি অন্যায় করে, এটা নেতা দাবা চাবা দিয়ে শেষ করে দেয়। ঠিক কিনা জোরে বলে? অন্যায় যারা করে এদেরকে বিচার করে না, যারা নেতাকে তাদেরকে অন্যায় বানায়। আজকে দেখা যায় চুরির মধ্যে নেতার ছেলেও আছে, গরিবের ছেলেও আছে। এখন চুরির মধ্যে ধরার পরে এখন দেখা যায় গরিবের ছেলেটারে ধাক্কা দেয়, সামনের দিকে যাও, তুই চুরি করছ। আর সমাজের নেতার যে ছেলে আছে তাকে এলাকার মানুষগুলি বাঁচায় দেয়, আছে না নাই? কিন্তু জবাব দিতে হবে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বিধানের আলোচনা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন সমাজের ভিতরে যেন মানুষ ইনসাফ ওয়ালা হয়ে যায়, কোন কাজ করার বেলায় যেন সে
বেইনসাফি না করে ইনসাফের সাথে যেন সেই কাজটা করে। আজকে দেখা যায় ইনসাফের সাথে কাজ করবে তো দূরের কথা, টেবিলের নিচে দিয়া টাকা ধরায়া দিলে বিচার ঘুরে। আরো জোরে বলেন, টেবিলের নিচে দিয়া টাকা ধরায়া দিলে বিচার কি কয়? ঘুরে ঘুরে গরিবের দিকে যায়, ধনীর দিকে যায় না। কেউ তো আমার বাংলা লক্ষ্য করে দেখুন, নবীর যুগে ইনসাফ ছিল। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে ইনসাফ ছিল, উমরের যুগেও ইনসাফ ছিল। কিন্তু আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যে ইনসাফ ছিল, এর ৯৯ ভাগের ভিতরে ১ ভাগও সমাজের ভিতরে আজকে ইনসাফ নাই। আমার ভাই লক্ষ্য করে দেখুন, ইনসাফ কাকে বলা হয়? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী পর্যন্ত ছাড় দেয় না। আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে সমাজের ভিতরে যদি আমি বেইনসাফি করি, আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি জবাব দিব? এই বইটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কি পরিমাণ ছিল। আমার ভাইয়েরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই। একজন যুবক, নওজোয়ান যুবক, ৩৫০ মাইল দূরে, মদিনা থেকে ৩৫০ মাইল দূরে এই যুবক মদিনায় আসার জন্য রওনা হয়েছে। তখনকার সময়ে কোনো বিমান ছিল না, কোনো হেলিকপ্টার ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহু আকবার। তখনকার সময় মানুষ ঘোড়ার উপরে সওয়ারি হইয়া আসতো, আস্তে আস্তে করে আসতো। এই যুবকটা ঘোড়ার উপরে সওয়ারি হইয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। এই যুবকটা ১৫০ মাইল দূর আসার পরে হঠাৎ করে এই যুবকের শরীরের মধ্যে ক্লান্তি, এমন একটা অবস্থা হয়ে গেল, এই যুবকটা আর চলতে পারে না। এমনি মনে মনে সিদ্ধান্ত নিল, এই মুহূর্তে একটু বিশ্রাম নেওয়া দরকার। এই যুবকটা তার যে ঘোড়ার উপরে আরোহণ করেছিল, এই ঘোড়াটা, আল্লাহু আকবার, এই ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। এক বর্ণনায় আছে উট। এই যুবকটা তার উটকে যখন ছেড়ে দিল, আমি এখন বিশ্রাম করব, আমার উট যেন বাঁশ বাগানের ভিতরে ঢুকে সেও যেন বক্ষণ করে তার পেট যেন ভরতে পারে, আমাকে নিয়ে যেন চলতে পারে। এই যুবকটাই সিদ্ধান্ত নিয়ে যুবকটা উটকে ছেড়ে দিল। এই যুবক একটা গাছের নিচে বিশ্রাম নিয়ে নিল। শুধু তাই না, এক পর্যায়ে যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো, যুবকটা ঘুমায় গেছে। ওইদিকে পাশে যে বাঁশ বাগান ছিল, ওই বাগানের ভিতরে একজন মালিকানাভুক্ত একজন মুরব্বী নতুন নতুন কিছু চারা রোপণ করে দিয়েছে। কিন্তু এই উটটা বাগানের ভিতরে ঢোকার পরে এই উট নতুন চারাগুলি বিনষ্ট করে দিয়েছে। আমার ভাইয়ারা, হঠাৎ করে এই মুরব্বী যখন এই বাগানের ভিতরে ঢুকলো, বাগানের ভিতরে ঢুকার পরে তাকায়া দেখি কি আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে একটা উট কোথায় থেকে আগমন করলো আর আমার নতুন চারাগুলি বিনষ্ট করে দিতেছে। এই অবস্থা দেখার পরে এই মুরব্বী সহ্য করতে পারল না, হাতের মধ্যে কিছু কঙ্কর উঠাইয়া ওই উটের দিকে যখন নিক্ষেপ করলো, আল্লাহর কি কুদরত! আমার ভাই, এই উটের হায়াত নাই। পাথর দিয়া নিক্ষেপ করার মুহূর্তে, পাথর দিয়া আঘাত করা মাত্র এই উটটা মারা গেছে। এই উটের মরা দেহটা এই বাগানের ভিতরে পড়ে আছে। আমার ভাই, ওই যে যুবক, এই যুবকটা যখন হঠাৎ করে তার ঘুম ভাঙলো, ঘুম ভাঙ্গার পরে হঠাৎ করে তার স্মরণ হয়ে গেল, আমার উটটা কোথায় গেল। উটকে তালাশ করে এখন কোথাও তো পাওয়া যায় না। ঘুরতে ঘুরতে হঠাৎ করে বাগানের ভিতরে যখন ঢুকে গেল, বাগানের ভিতরে ঢুকার পরে তাকায়া দেখে কি আশ্চর্য ব্যাপার, তার উটের মরা দেহটা পড়ে আছে, পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। এমনি ওই যুবকটা ডাক দিয়ে বলে, ওগো চাচা, আমার এই উটটাকে কে মারছে আপনি কি জানেন? এমনি মুরব্বী বলে, বাবা রে, তোমার এই উটটা আর কেউ মারে নাই, আমি পাথর দিয়ে আঘাত করেছিলাম। কেন আঘাত করেছি জানোনি বাবা? তোমার এই উটটা আমার নতুন চারাগুলি বিনষ্ট করে দিতেছিল, হঠাৎ করে আমি পাথর দিয়ে আঘাত করেছিলাম যেন উটটা চলে যায়, কিন্তু উটটা মারা গেছে। এই কথা শোনার পরে যুবকের গায়ে ছিল শক্তি। এই যুবক রাগ আর থামাইতে পারে না, রাগে ক্ষিপ্ত হয়ে
কইয়া জুড়ে একটা গালের মধ্যে, মুরব্বীর গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিল। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখা হয় এই মুরব্বীর হায়াত পুরায়া গেছে। যখন এই যুবকটা মুরব্বীর গালের মধ্যে যখন আঘাত করেছে, আঘাত করা মাত্র এই মুরব্বীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন যুবক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি, কি করলাম? আমার একটা উটের কারণে আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম। আজকে কি হবে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার এই উট মরছে, আমার এই উটটাকে মেরে ফেলেছে। উটের বদলা তো আমাকে উট দিয়ে দিতে পারতো, কিন্তু আমি যে একজন মানুষকে মেরে ফেললাম, এই মুহূর্তে আমি ওই মুরব্বীকে মেরে এখন আমি চলে যাব কিয়ামতের কঠিন ময়দানে। আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? যুবকের ভিতরে, যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। এই যুবকটা দাঁড়ায় আছে, শরীরের মধ্যে তর তর করে কাঁপ শুরু হয়ে গেল। এইদিকে আমার বাবা, এই মুরব্বীর দুইজন সন্তান সারাদিন চলে যাওয়ার পরে যখন সূর্য ডুবতেছে, সূর্য অস্ত ঝায় দেয় বা এমন সময় দুইটা ছেলে তার বাবাকে খুঁজে পায় না। বাবার তালাশ করতে গিয়া হঠাৎ করে এই যুবকগুলি বাগানের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তাকায়া দেখে কি আশ্চর্য ব্যাপার, একটা মরা উটের দেহ পড়ে আছে। শুধু তাই না, এই মরা উটের দেহর পাশে তার বাবার লাশটাও পড়ে আছে। এমনিতে যুবক, এই দুইজন যুবক ডাক দিয়ে বলে, ও ভাই, আমাদের বাবাকে কে মারলো? এমনি যুবক ডাক দিয়ে বলে, শোনো, আমি এমন একটা অন্যায় করেছি, তোমার বাবাকে আমি আঘাত করেছিলাম, গালের মধ্যে থাপ্পড় দিয়েছিলাম, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমি কেন মারলাম? তোমার বাবা আমার উটকে আগে আঘাত করেছে, আমার উটকে আগে মেরেছে, এরপরে আমি তোমার বাবার গালে যখন আঘাত করলাম, তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনিতেই দুইজন যুবক ডাক দিয়ে বলে, এ যুবক, এই মুহূর্তে তোমাকে ছাড়া যাবে না। মুসলিম জাহানের খলিফা উমরের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। কেন? তুমি কেন আমাদের বাবাকে মারলা? তোমার উট মেরেছে, আমাদেরকে যদি তুমি বলতা আমরা তোমাকে উট দিয়ে দিতাম, কিন্তু আমাদের বাবাকে কেন তুমি আঘাত করলা? আমার বাবাকে তুমি কেন মেরেছো? চলো উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলো। দেখেন আমার বাবা, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কি পরিমাণ ইনসাফ ছিল, এই কথাটা বোঝানোর জন্য দৃষ্টান্ত। এমনি যুবকটাকে নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন উমর, এই যুবকের একটা উট ছিল, আমার বাবা তার উটটাকে মেরে ফেলেছে, এই যুবকটাও আমার বাবাকে হত্যা করে ফেলেছে। এখন আপনি বিচার করেন, কোরআনের আইন দিয়ে বিচার করেন। এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে যুবক, তোমার অন্তরে কি ভয় লাগে না? তুমি যে আমার দরবারে আসছো, এই লোকটাকে মারার পরে তুমি তো পারতা এখান থেকে পলায়ন করে চলে যাইতা, কিন্তু তোমার কি ভয় লাগে না? তুমি কি জন্য আমার সামনে স্বাধীন হয়ে গেলা? এমনি যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি পারতাম ওই মুরব্বীকে মেরে আমি এখান থেকে বিদায় হয়ে যাইতে, কিন্তু জানেননি গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়টা যখন আমার অন্তরের ভিতরে ঢুকে গেল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি এখানে দাঁড়ায় আছি, দেখি এই মুরব্বীর কোনো সংবাদ নেওয়ার জন্য কেউ আসে কিনা, এরপরে আমি নিজ হাতে তার হাতে ধরা দিব। ও শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যেন আমাকে দাঁড় হতে না হয়, এই জন্য আমি আপনার কাছে চলে আসছি। ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে পাক পবিত্র করে দেন, আপনি আমাকে পাক পবিত্র করে দেন, যেন আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। আমার ভাইরা, এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুবক শোনো, মানুষকে তুমি হত্যা করেছো, হত্যার বদলা হত্যা, এটা কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায়া দিয়েছে, একজন মানুষকে তুমি হত্যা করেছো, এই জন্য তোমাকে হত্যা করা হবে। এমনিতে যুবক বলে, ঠিক আছে, আমাকে হত্যা করতে পারেন, তবে হ্যাঁ, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার দুইটা আবদার ছিল, এই দুইটা আবদার যদি আপনি পূরণ করতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুবক, তোমার কিসের আবার আবদার? এমনি যুবক ডাক দেয়া বলে, শুনেন, আমার দুইটা আবদারের ভিতরে এক নম্বর আবদার হইল,
আমি একজন যুবক, আমার কাছে একজন ইহুদি কিছু লেনদেন আমার কাছে পায়, আমার কাছে কিছু টাকা পায়, এই টাকাটা আমি ফেরত দিয়ে আসবো। শুধু তাই না, আরেকটা মনের আশা হইল, আমি যেই দিন বাড়ি থেকে বের হয়ে আসি, আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি, মা গো তুমি আমার জন্য দোয়া করে দাও, আবার তোমার কাছে আমি ফিরে আসবো গো মা। কিন্তু আজকে এই মুহূর্তে আপনার দরবারে আসছি, আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ আপনি কোরআনের আইন বাস্তবায়ন করবেন, হত্যার বদলা হত্যা। তবে এই মুহূর্তে যদি একটু সুযোগ দেওয়া হয়, আমার মার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসবো। এমনি উমর বলেন, এ যুবক তুমি যে আমার কাছ থেকে চলে যাইবা, তুমি যে আবার ফিরে আসবে, এর তো কোনো গ্যারান্টি নাই। দেখো মদিনার ভিতরে তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, তোমার রক্তের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। এমনি যুবক চতুর্দিকে তাকায় দেখি কোনো আত্মীয় স্বজন তো দেখা যায় না। এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, মনে হয় আমার এই আবদারগুলি মনে হয় আর পূরণ হবে না, আমার মায়ের চেহারাটা মনে হয় আর একটা নজরও দেখতে পারবো না। এমনিতে আমার আপনার নবী সাহাবী, একজন সাহাবী যার নাম হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ও যুবক তুমি কি বললা? এ যুবক ভাই তুমি এই কথাটা কি বললা? মদিনাতে তোমার কোনো আত্মীয় স্বজন নাই কেন? আল মুসলিম আখুল মুসলিম, নবী তো জানায়া দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তো কোরআনে জানায়া দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এ যুবক আমিও তো তোমার ভাই, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি তো তোমার জাতি ভাই। অতএব তুমি যাও, তোমার দুইটা আশা পূরণ করে আসো, আর যদি তুমি না আসো তাহলে তোমার জন্য আমি জামিন হয়ে গেলাম। এমনিতে সাহাবায়ে কেরাম বলে, ওরে আবু যর তুমি কেন জামিন হয়ে গেলা? এই যুবকটা যদি না আসে তোমাকে ওমর ফাঁসির কাস্টে উঠায় নেবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এমনিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমার মনে হয় এই যুবকটা আবারও ফিরে আসবে, আমার ভাই। এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু একটা তারিখ নির্ধারণ করলেন, আরবি মাসের পয়লা সপ্তাহ পয়লা জুমাবারে এর বিচার কায়েম হবে, এই যুবকটাকে ফাঁসির কাস্টে ওঠানো হবে। যদি যুবক না আসে, আবু যর যেহেতু জামিন হয়ে গেল, আবু যরকে ফাঁসির কাস্টে ওঠানো হবে। আমার ভাই সংক্ষিপ্ত আকারে বলি, যখন আরবি মাসের পয়লা সপ্তাহ পয়লা জুমাবার যখন আসলো, এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসনের মধ্যে বসে এবার ডাক দিলেন, ওই যুবক, ওই যে যুবকগুলি, দুইটা যুবক উমরের সামনে এসে দাঁড়ায় গেল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমাদের বাবার হত্যার বিচার চাই। এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে আবু যরকে নিয়ে আসো, আবু যরকে নিয়ে আসো। এই যুবকটাতে এখনো আসে নাই, আবু যরকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে। কি আশ্চর্য ব্যাপার, সাহাবায়ে কেরাম অন্তরটা যেন পেটে যায়। একটা যুবকের জন্য আবু যর জীবনটা দিয়ে দিবে, এমন একজন সাহাবী, এমন একজন সাদামাখা জিন্দেগি কাটাইছে আবু যর গিফারি। সারাটা জীবনেও সুন্দর একটা পোশাক ব্যবহার করতে পারে না, ভালোভাবে পেট ভরে খাইতেও পারে না, এমন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে, কি হইল রে আবু যর, কেন তুমি জামিন হইলা? কিন্তু যখন জল্লাদকে আদেশ করা হইল, যাও আবু যরকে ফাঁসির কাস্টে ওঠাও, যখন ফাঁসির কাস্টে ওঠানো হইল, ওঠানোর পরে জল্লাদ বলে, আমি এক পা সামনে তো আরেক পা পিছনে, এক পা সামনে তো আরেক পা পিছনে। আবু যরের মতো এত ভালো মানুষকে আমি এই মুহূর্তে ফাঁসির কাস্টে উঠাবো, আমি তাকে ফাঁসি দিব, আমার হাত যায় না, আমার পা চলে না, এমন একটা অবস্থা। জল্লাদ বলে, এত একজন ভালো মানুষ, এত ভালো মানুষ, আমি ওনাকে কেমনে ফাঁসির কাস্টে উঠাবো? আমার ট্রেন তো সামনের দিকে যায় না, আমার পা তো সামনের দিকে আগায় না। এমনি অবস্থায় যখন ফাঁসির কাস্টে ওঠানো হবে, এমন সময় হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিল, উমর একটু অপেক্ষা করেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও উমর একটু অপেক্ষা করো, কে যেন মুরব্বি
আসতেছে, ঘোড়া দৌড়ায় আসতেছে। ওমর একটু অপেক্ষা করেন, আবু যরকে ফাঁসির কাস্টে উঠেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে বললেন, দাঁড়াও, দেখো কে আসতেছে। এমনি অবস্থায় তাকায় দেখি ওই যে যুবক, যে যুবকটা বলে গিয়েছিল আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসবো, একজন ইহুদি ব্যক্তির লেনদেন শেষ করে আসবো, এই যুবকটা হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে পাগলের মতো দৌড়ায় আসছে। আল্লাহু আকবার বলেন। এই যুবকটা এমন ভাবে দৌড়ায় আসছে, আল্লাহু আকবার। যুবকটাকে দেখা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। কি আশ্চর্য ব্যাপার, তার জীবনটা এমনিতেই চলে যাবে, জীবন দেওয়ার জন্য এই যুবকটা চলে আসছে। এই যুবকটা দাঁড়ায় বলে, ওরে ওমর, আমি আপনাকে বলেছিলাম ইহুদির লেনদেন শেষ করে আসবো, ইহুদির লেনদেন আমি শেষ করে আসলাম। শুধু তাই না, আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমার মার কাছে গিয়ে বললাম, ওগো মা, সারা জীবনের মতো আজকের বিদায়টা অন্যরকম হবে। ওগো মা, অন্য দিন বিদায় নিলে আবার তোমার কাছে ফিরে আসতাম, আজকে এমন বিদায় নিব গো মা, আর মনে হয় কোনোদিন আমার চেহারা তুমি দেখবালা। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেননা আমি হত্যার আসামি, আমি একজন মানুষকে হত্যা করেছি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে ফাঁসির কাস্টে উঠায় দেবে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে ফাঁসির কাস্টে উঠানো হবে। মাগো, আমাকে কপালের মধ্যে চুম্বন করে দেন, আমার গালের মধ্যে চুম্বন করে দেন। ওগো মা, তোমার নুরানি চেহারা আর দেখতে পারবো না। মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসছে। এমনি যুবক বলে, ওমর, মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, এখন আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। যুবক বলে, ওমর, কোরআনের আইন বাস্তবায়ন করেন। আমি যে মানুষ হত্যা করলাম, এখন হত্যার বদলা হত্যা, আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার অন্তরটাকে পবিত্র বানায় দেন, যেন হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে যেন দাঁড়াতে না হয়। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুবক, ভালো করে শুন, যদি বিষয়টা আমার আওতায় আসতো, যদি তুমি আমার কাউকে হত্যা করে ফেলতা, আমি তোকে মাফ করে দিতাম। কেন মাফ করতাম জানোস নি? এর যুবক, তোর অন্তরের ভিতরে আল্লাহর এত ভয় ঢুকে গেছে, তুই মানুষ হত্যা করে ফেলেছ, আবার নিজে নিজে দৌড়ায় আসছো নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্যে। কিন্তু যুবক রে, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আমার হাতে তো কোনো পাওয়ার নাই, আল্লাহর বিধানের উপরে আমার কোনো কথা চলে না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়া আমি উমরের কোনো কিছু কর্তৃত্ব নাই। অতএব যুবক রে, যা, আমি তোকে বাঁচাইয়া দিতাম, কিন্তু এখন কোরআনের আইন অবশ্যই বাস্তবায়ন করা হবে। এমনিতে ওই যে দুইজন যুবক, যে যুবকের বাবাকে হত্যা করা হয়েছিল, এই দুইজন যুবক উমরের দরবারে দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, যে যুবকটা নিজের জীবনটা দেওয়ার জন্যে কত দূর, 350 মাইল দূর থেকে আবারও ফিরে আসতে পারে নিজের আত্মাকে পবিত্র করার জন্যে। আরে ওমর শোনেন, এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের বাবার হত্যার আসামিকে আমরা চিরদিনের জন্য মাফ করে দিলাম, চিরদিনের জন্য মাফ করে দিলাম। ওমর, আপনি জানায়া দেন ওই যুবকটাকে আমরা মাফ করে দিয়েছি। তাহলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আবু যর গিফারি, জামিন হওয়ার পরেও উনাকে ছাড় দেয় নাই। কিন্তু সমাজের ভিতরে আজকে ইনসাফের দানা পরিমাণও নাই। একজন আরেকজনের প্রতি ইনসাফ করবে দূরের কথা, একজন আরেকজনের পিছনে শুধু ঠেলা ঠেলি। ঠিক কিনা জোরে বলেন? কেমনে টাকাওয়ালা হয়ে যায়, কেমনে সমাজের ভিতরে ধনী হওয়া যায়। একজনের আইল তেলায় যদি আমি ধনী হতে পারি, লাঠির জোর যদি আমার বেশি থাকে, তাহলে সে আবার কে লাঠির জোরে জমিন দখল করে? আছে না নাই? এই বাহাদুরি দুনিয়াতে চলে, আখেরাতে চলবে না। দুই চোখ বন্ধ হওয়ার পরে এই বাহাদুরি চলবে না। এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, তিনটা জিনিসের আদেশ আমি আল্লাহ করলাম আর তিন জিনিস থেকে আমি আল্লাহ নহি করলাম। এক নম্বর হইল সমাজের ভিতরে যেন মানুষ ইনসাফ ওয়ালা হয়ে যায়, কোনো কাজ করতে গিয়ে যেন ইনসাফের সাথে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইনসাফের সাথে সমাজে কাজ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাই যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এই জন্যে আমার একটা আবদার হইল, এই যে যুবক ভাইরা দাঁড়ায় আছেন, আমার পরবর্তীতে কিন্তু আরো দুইজন আকর্ষণীয় আমার খুব মহব্বতের বড় ভাই হযরত মাওলানা